হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর আমরা আবার বেরিয়েছি। তো আজকের গন্তব্য হচ্ছে আমরা নিউ দিল্লি যাচ্ছি। তো যাচ্ছি হচ্ছে রাজধানীতে। তো আমরা গতবারও নিউ দিল্লি গেছিলাম, সেটাও কিন্তু রাজধানীতে গেছি। এবং রাজধানীতে আমাদের এত ভালো লেগেছে, সেজন্য আমরা রাজধানী ছাড়া অন্য কোনো ট্রেনে একদমই যেতে ইচ্ছে করে না। তো এবারও কিন্তু আমরা রাজধানীর কুপে ট্রাভেল করছি। চলো ঝটপট করে তোমাদের একবার কুপের রিভিউটা দিয়ে দিই, আর তার সাথে আমাদের যেই ইভিনিং স্ন্যাক্সটা দিয়েছিল, ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট, সব কিছু তোমাদের সকলের সাথে শেয়ার করছি। এবার যেহেতু আমাদের ট্রিপটা খুবই কম সময়ের জন্য ছিল, দুদিনের জন্য জাস্ট ছিল, এই দুদিনে আমরা কি কি দেখে নিয়েছি সেগুলো ডেফিনেটলি তোমাদের সকলের সাথে শেয়ার করব। তো আমাদের প্ল্যানের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে হুমায়ুন টম্ব। এই হুমায়ুন টম্বের আমরা নাইট ভিউটা খুব সুন্দর এনজয় করেছি। সাথে দেখে নিয়েছিলাম কুতুব মিনার, এটারও নাইট ভিউটা আমরা এনজয় করেছি। সাথে রেড ফোর্টে আমাদের লাইট অ্যান্ড সাউন্ডটা খুব ভালো লেগেছিল, এবছরও তাই। আর অমৃত উদ্যান আছে, সাথে লতি গার্ডেনও আছে। এই প্রত্যেকটা ভিডিও আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব একটা একটা পার্টে। আর কিভাবে তোমরা যাবে, কত টাকার টিকিট, আর কিভাবে আমরা ট্যুর প্ল্যানটা করেছি, আমাদের আইটিনারিটা, সব কিছু তোমাদের সকলের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে আমাদের রাজধানীর কুপের খাবারগুলো কিরকম ছিল ঝটপট করে তোমাদের সকলের সাথে একবার শেয়ার করে দিই, তোমরাও দেখে। এই দেখো, এটা হচ্ছে খাস্তা কচুরি। বেশ হবে চিজ স্যান্ডউইচ সস দিয়েছে। সো আমাদের রাত্রির ডিনার দিয়ে গেছে। এটা হচ্ছে রুটি, এবং না আমরা এই খুব সুন্দর না ফয়েল পেপারে না খুব সুন্দর র্যাপ করে দেয়, এটা আমার খুব ভালো লাগে। এই যে রুটি, এটা এটা দেখে কি আছে, হ্যাঁ দুটো রুটি আছে। সাথে ভাত দিয়েছে, দেখো ভাতের সাথে একটা তরকারি দিয়েছে। তারপর এইগুলো খুলে একটু দেখাই। এটা চিকেন আছে, এখানে ডাল আছে, আর এটা টক দই আছে। ডালটা মুগ ডাল দিয়েছে, দেখো ডালটা মুগ ডাল দিয়েছে। মানে 8:30 বেজে গেছে, আমাদের ডিনার সার্ভ করে দিয়েছে। তোমরা 8:30 খেয়ে নেবো। তো চলো খাওয়া যাক। ভাতের চালগুলো কিন্তু ভালোই দিয়েছে। এটা আলু, গাজর আর মটরশুঁটির একটা তরকারি দিয়েছে। ওটার মধ্যে একটু ডাল দিয়ে নিই। পুরো গরম গরম একদম। আমরা বললাম একটা এক্সট্রা রাইস দিতে, তো একটা এক্সট্রা রাইস দিয়েছে, বলেছে আরেকটা দিতে, তো দেখি আনতে গেছে। তার সাথে তো ডাল তো বললামই দিয়েছে, বললাম তরকারিও দিতে। আর এটা স্যার ঠিক আছে না, আমরা একটা আরেকটা রাইস বলেছি, ঠিক আছে। আচ্ছা, ও ছেলেকে বলেছেন কি? আমি আচ্ছা ঠিক আছে। আর বলেছি আর একটা চিকেন দিতে, তো আরেকটা চিকেন দিয়েছে। আমাদের চা চলে এসছে, এখন সকাল 8টা বাজে। তো দেখছি যে ট্রেন কিন্তু বিফোর টাইমেই ঢুকিয়ে দেবে, সরি 8:30 বাজে। তো ট্রেন দেখছি বিফোর টাইমেই ঢুকিয়ে দেবে।
চলো আমরা চাটা আগে বানিয়ে নিই। এই যে আমি এখন এটা চিনি, সাথে দুধও দিয়েছে। खीरे लेके आओ, बाकी खीरे लेके चलो, और खीरे है लेके आते। ওকে দিয়ে এনে বিস্কুট খা এনে বানা খাবে খাবে সব খাবে ধরো। এই চলো আমার এবার চা একদম পুরো রেডি। নে চা নে। নে ধর, সকালবেলায় এরকম গরম গরম চা মানে তো হেভি ব্যাপার, পুরো জমে গেছে। আমাদের পুরো ব্রেকফাস্ট পুরো একদম চলে এসছে পুরো দুটো ট্রেতে। এখানে কর্নফ্লেক্স আছে, আবারও চায়ের সব দিয়ে দিয়েছে, চা পাতা থেকে শুরু করে দুধ চিনি সব। তার সাথে দেখো দিয়েছে মিক্সড ফ্রুট জ্যাম, এটা ব্রেড আছে, এটা বাটারও আছে, তুমি যেটা ইচ্ছে খেতে পারবে। তার সাথে দিয়েছে একটা নাইফ, কাটলারি সেট দিয়েছে। এই যে বোলটা যেটা দেখছো এটা কর্নফ্লেক্স ঢেলে খাওয়ার জন্য, আর অমলেট বললো আসছে। তার সাথে দিয়েছে একটা কলা, আবারও চায়ের বললাম তার জন্য তার সাথে দিয়েছে একটা কাপ। তো আমরা দুধের অপেক্ষায় বসে আছি, কমপ্লেক্স আসবে, তার সাথে আসবে অমলেটও কিন্তু আসবে। তো অলরেডি আমরা সকালে 1 কাপ চা খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালামই। এরপরে আমরা ব্রেকফাস্ট সাজিয়ে নিয়ে পুরো বসে আছি, অমলেটের অপেক্ষায় আছি। অমলেটও খেতে পারি বা দুধ কমপ্লেক্সও খেতে পারি, ওরা গরম গরম দুধ পুরো একদম সার্ভ করে দিয়ে যাবে। তো সেটা খেতে হবে এই স্পুনটা দিয়ে, যেটা এই স্পুনের মধ্যে আছে। সুন্দর কভারে ব্রেডগুলো মোড়া আছে, কিছু ব্রেড। এটার মধ্যে এবার লাগাবো জ্যাম, লাগিয়ে নি। জ্যাম খাবি না বাটার খাবি? বাটার খাবো। चाय कर दिया না हो जाओ। বাটার লাগাচ্ছি। ब्रेड दिन ब्रेड 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 टेस्ट करो। ব্রেড নেই, এবার জ্যাম নিতে হবে। এই তো মাখন আছে ওটা জ্যাম দিয়ে দিই। ওটা বন্ধ করে দেবো। আমাদের ব্রেকফাস্ট ডান, আর দেখো নিউ দিল্লি স্টেশন ঢুকে গেল। আমরা রেডি হয়ে গেছি নামার জন্য। স্টেশনের বাইরে দেখবে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, ড্রাইভারই তোমার কাছে এসে বলবে কোথায় যাবেন। আমরাও কিন্তু আমাদের গাড়ি এই স্টেশন থেকেই বুক করে নিয়েছিলাম। ভেবেছিলাম যে উবের করে যাব, বাট সেই দিনের জন্য উবেরের একটু রাশ ছিল বলে আমরা উবের কিছুতেই বুক হচ্ছিল না। তো যাই হোক, আমরা গাড়ি পেয়ে গেছি। এবারে আমরা থাকবো দিল্লি কালীবাড়িতে, আর আমরা সেখানেই যাচ্ছি। স্টেশন থেকে দিল্লি কালীবাড়ির ভাড়া নিল 500 টাকা। এই স্টেশনের পাশে প্রচুর হোটেলও আছে,
রেস্টুরেন্ট। তোমরা চাইলে এখান থেকে ভেজ খাবারও খেতে পারো। রাস্তার এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা দিল্লি কালীবাড়ি পৌঁছে গেলাম। রাস্তাটা এত সুন্দর সাজানো, এত সুন্দর গোছানো, রীতিমতো নিট অ্যান্ড টাইডি। দেখতে খুবই ভালো লাগছিল। তাই ভাবলাম এই বিউটিটা তোমাদের সকলের সাথে শেয়ার না করে পারলাম না। দিল্লি কালীবাড়িটা খুব সুন্দর। এটা হচ্ছে সামনের বাগানটা, এত সুন্দর ফুল দিয়ে সাজানো, এত সুন্দর গোছানো, পুরো নিট অ্যান্ড টাইডি। এখানে বসেও তোমরা কিন্তু ঘন্টার পর ঘন্টা টাইম স্পেন্ড করতে পারবে, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি সবই করতে পারবে। এই দিল্লি কালীবাড়ি থেকে এয়ারপোর্ট এতটাই কাছে যে প্লেনগুলো এত নিচ দিয়ে যায়, পুরো পুরো সুন্দর দেখা যায়। সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বিকেল হয়ে গেছে, তো 4:30 বাজে। এতক্ষণে ঘুম টুম একটু রেস্ট ফেস্ট নিয়ে উঠলাম। তো রাইট নাও আমরা এখন যাচ্ছি হুমায়ুন টুম্বে, আর আরও অনেক কিছু জায়গা যাওয়ার ইচ্ছা আছে। তো এই জায়গাটা খুব সুন্দর, তোমাদের তো সকালবেলাতেই দেখালাম। তো আমরা মানে এই দিল্লি কালীবাড়িতেই আছি। তো ভীষণ সুন্দর জায়গা, গার্ডেনটা তো মানে অপরূপ সুন্দর। তো এখানে এটা মানে ফটোগ্রাফির জন্য খুবই ভালো। তো আমার তো খুব ভালো লাগছে। তোমরাও এখানে এসে, মানে এটা খুব কমন জায়গা, সবাই এখানে এসে থাকে, যারাই আমি শুনেছি। এত ভালো জায়গা। তো চলো এখানে 2-3টে ফটো তুলে নেওয়া যাক। আমরা হুমায়ুন টম্বে যাওয়ার জন্য উবের অটো বুক করেছিলাম, যেটা ভীষণভাবে দিল্লিতে অ্যাভেলেবেল আছে। Humayun, the second Mughal emperor, ruled from 1530 to 1540 and again from 1555 to 1556, known for his struggles to maintain and restore the Mughal Empire after losing it to Sher Shah Suri, and his contributions to architecture and Persian art. After Babur's sudden demise, his oldest son, Humayun, succeeded him. Humayun is the only king in India whose rule included two spells, one from 1530 to 1540 and the other from 1555 to 1556, after his 15 years of exile. Humayun means fortunate, but he remained unfortunate. He inherited a rich legacy of difficulties, but his own blunders made it richer. As a ruler, he lacked foresight and could not take a long-term view of political and military problems. He faced many challenges in firmly establishing the Mughal Empire. Due to Babur's untimely death, the administration had not yet been consolidated. Babur spent most of his life in wars and could not take suitable steps to organize the administration of the territories he conquered. The Mughal army was a heterogeneous body of several races: Chagtais, Uzbeks, Mughals, Persians, Afghans, Hindustanis, etc. Such an army could be controlled and disciplined only under a capable, dashing, and inspiring commander like Babur. Humayun was too weak for this purpose. The finances were precarious. After acquiring enormous wealth from the royal treasuries of Delhi and Ajmer,
Babur distributed it so lavishly among his soldiers and nobles that very little was left for Humayun to conduct the affairs of his administration. In due course, these nobles became very powerful, and they posed a great threat to the stability of the Mughal Empire. Babur did not urge Humayun to follow the Timurid tradition of dividing the empire among all the brothers, as the empire was in its infancy. However, on his deathbed, he counselled him to be kind and forgiving towards his three brothers. Humayun made Kamran the ruler of Kabul and Kandahar, Askari the ruler of Rohilkhand, and Hindal the ruler of Mewat, comprising the modern territories of Alwar, Mathura, and Gurgaon. Thus, his sphere of influence and power was reduced. Moreover, Humayun's brothers were ungrateful and incompetent. Early life and reign. Born 6th March 1508 in Kabul. Father, Babur, the founder of the Mughal Empire. Ascended the throne 26 December 1530 at the age of 22. First reign 1530 to 1540. Second reign 1555 to 1556. Death 27 January 1556 in Delhi after a fall from the stairs of his library. Burial Humayun's tomb, Delhi. Challenges and conflicts. Internal family conflicts. Humayun faced challenges from his brothers and other family members who contested his rule. External threats. He faced threats from rival rulers, including Sher Shah Suri, who founded the Sur Empire in North India. Defeat and exile. Humayun was defeated by Sher Shah Suri in the Battle of Chausa, 1539, and the Battle of Kannauj, 1540, leading to his exile for about 15 years. Restoration of power. Humayun was able to regain control of parts of the empire, including Delhi and Agra, in 1555, but his reign was short-lived. Contributions and legacy. Mughal architecture. Humayun is known for his contributions to Mughal architecture, including the introduction of high arches and double domes. Humayun's tomb. Commissioned by his wife, Bega Begum, in 1569-70, this monument is a pioneering structure that introduced the garden tomb concept to South Asia and is a UNESCO World Heritage Site. Patron of arts and culture. Humayun had a passion for Persian poetry and painting, and he was a student of mathematics, astronomy, and astrology. Son. Akbar, who became one of the most illustrious emperors of the Mughal dynasty. In summary, Humayun, the second Mughal emperor, was a ruler whose reign was marked by both triumphs and failures. He faced significant challenges from rival powers, including Sher Shah Suri, which led to his exile, but he eventually regained his throne. His contributions to Mughal architecture and his patronage of the arts and culture left a lasting legacy. Humayun was the eldest son of Babur. Humayun means fortune, but he remained the most unfortunate ruler of the Mughal Empire. 6 months after his succession, Humayun besieged the fortress of Kalinjar in Bundelkhand, gained a decisive victory over Afghans at Dohruya and drove out Sultan Mahmud Lodhi from Jaunpur, and even defeated Bahadur Shah of Gujarat. His victories, however, were short-lived due to the weakness of his character. Humayun had 3 brothers, Kamran, Askari and Hindal. Humayun divided the empire among his brothers, but this proved to be a great blunder on his part. Kamran was given Kabul and Kandahar. Sambhal and Alwar were given to Askari and Hindal respectively.
Humayun captured Gujarat from Bahadur Shah and appointed Askari as its governor. But soon Bahadur Shah recovered Gujarat from Askari, who fled from there. In the east, Sher Khan became powerful. Humayun marched against him, and in the Battle of Chausa, held in 1539, Sher Khan destroyed the Mughal army and Humayun escaped from there. Humayun reached Agra to negotiate with his brothers. In 1540, in the Battle of Bilagram or Ganges, also known as Battle of Kannauj, Humayun was forced to fight with Sher Khan alone, and after losing his kingdom, Humayun became an exile for the next 15 years. In 1952, during his wanderings in deserts of Sindh, Humayun married Hamida Banu Begum, daughter of Sheikh Ali Ambar Jaini, who had been a preceptor of Humayun's brother Hindal. On 23 November 1542, Humayun's wife gave birth to Akbar. Amarkot's Hindu chief Rana Prasad promised Humayun to help him to conquer Tat. However, Humayun could not conquer Bhakkar or Secure. Thus, he left India and lived under the generosity of Shah Tahmasp of Persia. Shah of Persia agreed to help Humayun and lend him a force of 14,000 men on a condition to conform to Shia creed, to have the Shah's name proclaimed in his khutbah, and to give away Kandahar to him on his success. In 1545, with Persian help, Humayun captured Kandahar and Kabul but refused to cede Kandahar to Persia. Humayun sought help from the Safavid ruler. Later, he defeated his brothers Kamran and Askari. In 1555, Humayun defeated the Afghans and recovered the Mughal throne. After 6 months, he died in 1556 due to his fall from the staircase of his library. Humayun was kind and generous, though he was not a good general and warrior. He also loved painting and wrote poetry in the Persian language. Retreat and rise of the Afghans. Even after the Battle of Ghagra, the Afghans had not been subdued and were hoping to expel the Mughals. A few years back, the Afghans ruling Delhi still desired to capture power again. Bahadur Shah, the ruler of Gujarat, was also an Afghan. He was also ambitious for the throne of Delhi. But Sher Shah in the east was the most important and influential Afghan, who later drove away Humayun. Hence, Bahadur Shah in the west and Sher Shah in the east hemmed in Humayun, and he fought many battles with them. Humayun failed to estimate Sher Shah Suri's growing power. He should not have accepted Sher Shah's half-hearted submission when Humayun besieged the Chunar fort. He should have nipped him in the bud. But Humayun needed more resolution, sustained energy, foresight, and a quick grasp of the situation. In the Battle of Kannauj, he made blunders in choosing a low land for encampment and remaining inactive before the enemy for 2 months. Thus, many of Humayun's troubles were of his own making. He needed to understand the nature of Afghan power. Due to the large number of Afghan tribes scattered over North India, the Afghans could always unite under a capable leader and pose a challenge. Without winning over the local ruler and zamindars to his side, the Mughals were bound to remain numerically inferior. Sher Khan was superior to Humayun in preparing and planning battles and fighting the enemy. Sher Shah had more experience, knowledge of strategies, and organizing capacity. He always took advantage of every opportunity and could use wily tricks and crafty means to conquer the enemy. Even in the case of Bahadur Shah, Humayun lacked military strategy and quick decision-making, thus losing opportunities. Rajputs requested assistance and entreated him to attack Bahadur Shah at Chittor. However, Humayun wasted time, allowing his opponents to make adequate preparations and consolidate their positions. The Gujarat campaign was still not a complete failure. While it did not add to the Mughal territories, it destroyed forever the threat posed to the Mughals by Bahadur Shah. Soon after,
Bahadur Shah drowned in a scuffle with the Portuguese on board one of their ships. During Humayun's Malwa campaign, Sher Shah further strengthened his position and became the unquestioned master of Bihar with the widespread support of the Afghans. Humayun's later life. After ruling for 10 years, Humayun was forced to spend 15 years out of India. Humayun became a prince without a kingdom. He wandered in Sindh and its neighboring regions for 2.5 years, hatching various schemes to regain his kingdom. But neither Sindh's ruler, Marwar, nor his brothers were willing to help him. Worse, his brothers turned against him and tried to have him killed or imprisoned. Ultimately, Humayun took shelter at the court of the Iranian king of the Safavid dynasty and, with his help, recaptured Kandahar and Kabul from Kamran in 1545. Although not as vigorous as Babur, Humayun showed himself as a competent general and politician until his ill-conceived Bengal campaign. In 1555, following the breakup of the Sur Empire, he recovered Delhi. Humayun's life was a romantic one. He went from riches to rags and again from rags to riches. It does not do justice to Humayun when it is said that he was a failure. True, he failed against Sher Shah, but after Sher Shah's death, he seized every opportunity to become powerful. But his spirit was not subdued. Even after 15 years of exile, he could recapture his throne of Delhi and restore the Mughals' power and prestige. However, he did not live long to enjoy the fruits of victory and died from a fall from the first floor of the library building in his fort in Delhi within 6 months of coming to power. Administrative reforms during Humayun's reign. Humayun aimed to streamline governance by centralizing authority and reducing the power of regional chieftains. Humayun reformed military structures to ensure loyalty and efficiency, enhancing the Mughal army's capability. Humayun introduced more systematic tax collection methods to improve revenue and reduce corruption. Humayun promoted policies favoring coexistence among different religions, reflecting his father Babur's ideals. Humayun attempted to integrate Hindu leaders into his administration, recognizing their influence and importance. Humayun encouraged dialogues among various faiths, fostering a culture of intellectual and spiritual exchange. Humayun focused on building roads, caravanserais, and water management systems to facilitate trade and mobility. Humayun worked to revive trade, both domestically and with neighboring regions, enhancing economic prosperity. Humayun promoted agricultural development through improved irrigation techniques and land management strategies. Cultural contributions of Humayun. Humayun actively patronized poets, musicians, and artists, fostering a vibrant cultural scene. Humayun promoted Persian as a cultural language, leading to a flourishing of literature and poetry. Humayun commissioned the iconic Humayun's tomb in Delhi, a precursor to later Mughal architecture, showcasing Persian influence and Mughal grandeur. Humayun introduced new architectural styles that blended Persian and Indian elements, setting the stage for future Mughal constructions. Humayun's reign marked a blending of Persian, Indian, and Islamic cultures, contributing to the unique identity of the Mughal Empire. Humayun's patronage laid the groundwork for the cultural renaissance under his son, Akbar, further solidifying the Mughal dynasty's cultural legacy. Humayun's tomb, located in Delhi, is a stunning example of Mughal architecture and was commissioned in 1569 by Humayun's widow, Empress Bega Begum. This UNESCO World Heritage Site is the first garden tomb on the Indian subcontinent and served as a model for subsequent Mughal monuments, including the Taj Mahal. The tomb is set within a lush garden divided into quadrants, featuring beautiful pathways, fountains, and several other tombs of notable Mughal figures. The impressive red sandstone structure, adorned with intricate marble inlays and Persian-style elements,